আসসালামু আলাইকুম। আর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা ডালের রেসিপি দেখার জন্য। লাউ ডাল গরমের জন্য পারফেক্ট একটা খাবার। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। মুগ ডাল নিয়ে নিয়েছি 1 কাপ। এটা ভেজে নিয়েছি। ভাজাটা কম বেশি সবাই আমরা জানি, তাই আর ভাজাটা দেখালাম না। এটাকে 3 থেকে 4 বার পানি পাল্টে পাল্টে কচলে কচলে ধুয়ে নেব খুব ভালো করে। ডালটা ধোয়া হয়ে গেছে। এবারে 2 কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। ভিজিয়ে রাখার ফলে ডালের ভিতরে যে কষ ভাবটা থাকে ওইটা বের হয়ে যাবে এবং এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এতে করে সেদ্ধ হতে সময় খুবই কম লাগবে। আধা ঘন্টা পরে এটাকে যে পাত্রে আমি রান্না করব দিয়ে দিচ্ছি পাত্রটার ভিতরে ডালটা, এবং এখানে আমি 2 লিটার পরিমাণে পানি ব্যবহার করছি। একবারই পানিটা দিয়ে দিচ্ছি, দ্বিতীয়বার আর কোনো পানি আমি ব্যবহার করব না। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। ডালের উপরে যে সাদা ফেনাটা দেখা যাচ্ছে অবশ্যই এটাকে তুলে ফেলে দিতে হবে, তা না হলে ডালের কালারটা নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করা এবং 1 টেবিল চামচ রসুন কুচি। এটাকে নেড়েচেড়ে মিশিয়ে এখানে দিয়ে দিব 3টার মতো কাঁচামরিচ। ডালে ঝালের পরিমাণটা কম থাকাই ভালো, এজন্য আমি কাঁচামরিচ খুবই কম ব্যবহার করছি। এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া। হলুদটা এখানে আমি একটু বেশি ব্যবহার করেছি, কারণ যখন আমি লাউটা ব্যবহার করব তখন কালারটা এত গাঢ় থাকে না। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটা ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে খুব ভালো করে ঘুটে দেব। চাইলে হ্যান্ড হুইস্কও ব্যবহার করা যাবে। ডালটাকে ঘুটে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে জাল হতে দিব এবং এর মাঝে আমি একটা লাউ নিয়ে নিব। একটা মাঝারি সাইজের লাউ নিয়েছি, তার অর্ধেকটা আমি এখানে ব্যবহার করছি। বোটার অংশটা নিয়েছি এবং 1 ইঞ্চি পরিমাণে পুরো করে কেটে নিয়েছি। ডালের ভিতরে লাউটা এরকম মোটাভাবে দিলেই ভালো হয়, তা না হলে লাউ গলে যাওয়ার সম্ভাবনা থাকে। লাউ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লাউ দিয়েও বেশ কিছুক্ষণ জাল করে নিব, কারণ লাউ নিজস্ব একটা পানি থাকে, ওই পানিটা যাতে শুকিয়ে যায়। লাউটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি। ফ্লেভারটা খুব ভালো আসে তাহলে। এবার এটা একটা সাইডে রেখে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবং 3টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব, যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু ডালের স্বাদ নষ্ট হয়ে যাবে। এই লেভেলে যখন ভাজা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে ডালের ভিতরে দিয়ে দিব। ডালটাকে নেড়ে চেড়ে আরও মিনিট 2 জাল করে নেব বলক আসা পর্যন্ত। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে চাইলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর এই ধরনের সহজ ভিডিও যদি আরও পেতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর ডালটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। এইভাবে ডাল রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়, চাইলে একবারের জন্য ট্রাই করতে পারেন।